আসসালামু আলাইকুম দর্শক, দারুণ মজাদার একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব। তৈরি করে দেখাবো কোকোনাট মিল্ক পুডিং। কিভাবে তৈরি করেছি সেই পুরো পদ্ধতি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো এবং প্রতিদিন নানান ধরনের রেসিপি পাওয়ার জন্য আমার পেজটি ফলো দিয়ে রাখার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। আজকের এই ডেজার্ট তৈরি করার জন্য প্রথমে আমার যে উপকরণগুলো লাগছে আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি এবং উপকরণগুলোর পরিমাণও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। আমি প্রথমে একসাথে সব উপকরণগুলো জোগাড় করে নিয়ে তারপরে আমি ডেজার্ট তৈরিতে চলে যাব। এতে করে এই ডেজার্ট তৈরির কাজ কিন্তু অনেক সহজ হয়। আমি ব্যবহার করেছি চিনি, জর্দার রং, আগার আগার পাউডার এবং নারকেল এবং তরল দুধ। এবারে আমি একটি প্যানে নিয়ে নিব 3 কাপ পরিমাণে তরল দুধ জাল করা দুধ নিয়েছি আমি। আপনারা চাইলে কাঁচা দুধও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এই দুধের মধ্যে আমি মিশিয়ে দিব আধা কাপ পরিমাণে পাউডার মিল্ক এবং আরও 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিব। পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি। দুধ জাল করার সময় লক্ষ্য রাখতে হবে যাতে দুধ পাতিল উপচে পড়ে না যায়। তারপরে অ্যাড করে দিয়েছি আমি 1 কাপ ফ্রেশ কোরানো নারকেল। ফ্রেশ কোরানো নারকেলটাই ব্যবহার করতে হবে। আরও 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিয়ে আমি এখানে ব্যবহার করেছি চিনি আধা কাপ। চিনিটা ব্যবহার করার পরে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে 2-3 মিনিটের মতো জাল করে নেওয়ার পরে 1 চা চামচ জর্দার রং এখানে অ্যাড করে দিব। এতে করে এই ডেজার্টে একটি খুব সুন্দর কালার আসে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এই পুডিংটা জমানোর জন্য আমি এখানে ব্যবহার করব আগার আগার পাউডার। আগার আগার পাউডার আমি ব্যবহার করেছি 1 টেবিল চামচ। আমি 2 টেবিল চামচ পানিতে গুলিয়ে তারপরে এর সাথে মিশিয়ে দিয়েছি। এখন নেড়েচেড়ে আরও 2-3 মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু আমার আজকের এই পুডিংটা মোটামুটি সেট করার জন্য রেডি হয়ে যাবে। আমি আগে থেকে একটি মোল্ড রেডি করে নিয়েছিলাম। এই মোল্ডে এখন এই পুডিংটাকে ঢেলে একদম 1 ঘন্টার জন্য নর্মাল তাপমাত্রায় রেখে দিব, অথবা আপনারা দ্রুত জমাতে চাইলে কিন্তু নর্মাল ফ্রিজেও এটাকে রেখে দ্রুত জমিয়ে নিতে পারেন। এটা নর্মাল তাপমাত্রাও কিন্তু সাধারণত জমে যায়। তো ফিরে এসেছি আর এখন দেখুন পুডিংটা কিন্তু একদম জমে গিয়েছে। আমি সাইড থেকে হালকা করে আনমোল্ড করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন জাস্ট ওয়াও! এই পুডিংটার কালার এতটা আকর্ষণীয় এবং এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। ভেতরে নারকেল ব্যবহার করার কারণে এই পুডিংটা খেতে অনেক সুস্বাদু হয় এবং খুব সহজে গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে অনেক বেশি ভালোও লাগে। আমার আজকের ডেজার্ট তৈরির এই সহজ রেসিপি যদি ভালো লাগে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।